8 বছরের বাচ্চাটাকে মানে করার জন্য যে চেষ্টা করেছিল একটা নরপশু, মানে চকলেটের লোভ দেখিয়ে দোকানে শাটার বন্ধ করে ওর মা যদি তখন না ধরা পড়তো তাইলে তো হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত মেয়েটার। আপনারা মানে আসলে আমরা বলতে চাই যে এই যে নরপশুগুলো এদের তো মানে মানে দু একটা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না। আসিয়া যে মারা গেল, আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্মমভাবে মেরে ফেললো। তো আসিয়ার বিচারটা যদি ওই ধর্ষণকারীর বিচার যদি একজন জনসংখ্যা মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না। যেটা আমার শেরপুরে ঘটেছে, ময়মনসিংহে ঘটেছে, এরকম 8 বছরের বাচ্চাদের, বয়স্ক মানুষও এরকম রেপ হয়ে মানে মারা গেছে। কুমিল্লাতে একজন মেরে ফেলেছে, একদম রেপ করে মেরে ফেলেছে। তো আমাদের দেশটা তারেক রহমান যখন এটা পেপারে দেখেছেন, মানে টিভিতে দেখেছেন, উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান, বলেন যে আমি তাদের পাশে আছি। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই তামান্নার পাশে আছে, তামান্নার পরিবারের পাশে। সেই জন্য আমরা আজকে এসেছি। আমাদের গিয়াস ভাই, দীপু ভুইয়া, আপনাদের এলাকার মানে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে সাথে নিয়ে আমরা জানাতে এসেছি যে তারেক রহমান এই পরিবারের পাশে আছে। ভাই আমি তো মনে করি এর জন্য দায়ী পুরা, কারণ শেখ হাসিনার সময় 17 বছরে যেটা হয়েছে, আগে তো ধর্ষণ হতো কিন্তু 17 বছর হয়েছে গণধর্ষণ। আমরা ধর্ষণ শুনেছি, গণধর্ষণ কখনো শুনিনি আগে। এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি, বিচার তো হতোই না, বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হতো। তো সেই জন্য কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে। আপনারা দেখেছেন যে এই নারায়ণগঞ্জে রিমার স্বামী মনিরকে কিভাবে ফাঁসি দিয়েছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, তাৎক্ষণিকভাবে। সেই রকম বিচার যদি দুই একটা হতো, হাসিনা যদি করতে পারতো, তাহলে তো এরকম হতো না। এখন এই নতুন যে সরকার আসছে, আমি আশা করবো অনতি বিলম্বে, কারণ এই যে সময় ক্ষেপণ না করে, কারণ প্রমাণের দরকার নাই, তো প্রমাণ তো হাতে নাতে দরকার পড়েছে, প্রমাণ হাতে নাতে। সুতরাং জনসমক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে একদম ঝুলানো উচিত এদের।